মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হচ্ছে এমন একটি পিঠা যার চাহিদা শুধু এলাকায় নয়, দেশের বিভিন্ন জেলায়। এই জামাই পিঠার ব্যবসা করে অনেক পরিবার আজ স্বাবলম্বী। আজ আমরা দেখব কিভাবে তৈরি হয় এই জামাই পিঠা, কত দামে বিক্রি হয় এবং নতুন উদ্যোক্তারা কিভাবে এই ব্যবসা শুরু করতে পারে। অসাধারণ। দর্শক বন্ধুরা, আমরা এখন আছি যশোর জেলার বাগাছড়া উপজেলায়। আমরা আজকে বাগাছড়ায় এসেছি এই এলাকার বিখ্যাত জামাই পিঠা তৈরির প্রক্রিয়া আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আমরা জামাই পিঠা তৈরি হয় সেই কারখানার দিকে চলে যাই, আপনাদেরকে দেখাই জামাই পিঠা তৈরির অসাধারণ ভিডিও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে চলে আসছি যশোর জেলার বাগাছড়া এলাকায়। বাগাছড়া এলাকার ফরহাদ ভাই, অবশ্য তিনি এখানে স্থানীয় কোনো মানুষ নন, তিনি সিরাজগঞ্জের বাসিন্দা। তবে এই এলাকায় এসে উনি জামাই পিঠার বেশ ছোট্ট একটা গ্রামীণ মিনি কারখানা গড়ে তুলেছেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফরহাদ ভাইয়ের গল্প এবং উনি সিরাজগঞ্জ থেকে এসে যশোর জেলার বাগাছড়া এলাকায় আসছেন এবং সেখানে এসে জামাই পিঠার ছোট্ট একটা গ্রামীণ কারখানা গড়ে তুলেছেন এবং এই কারখানা থেকে বিভিন্ন ব্যবসায়ীগণ, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, পাইকারি এবং খুচরা পর্যায়ের বিভিন্ন মানুষ এখান থেকে এই জামাই পিঠা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু চলে যান। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ফরহাদ ভাই, আজকে শুরু করছেন জামাই পিঠা তৈরি? জি। আচ্ছা, এখন কি দিচ্ছেন? চিনি। আচ্ছা, চিনি কি পরিমাণ মতো? হ্যাঁ, এক খামিরে 1.5 কেজি। 1.5 কেজি। তো 1.5 কেজি আপনার কতটুকু পানিতে দিবেন এটা? 15 কেজি। দর্শক বন্ধুরা, আপনারা যারা জামা পিঠা তৈরি করতে চান, 15 কেজি পানির জন্য চিনি মাত্র 1.5 কেজি। আর বেশি মিষ্টি হলে হয় না। বেশি মিষ্টি হলে হবে না। কালো জিরা। এখন কি দিচ্ছেন? লবণ। লবণ পরিমাণ মতো। দেখতে পাচ্ছি একেবারে হাইড্রোলিক মেশিন দিয়ে আপনি মিক্সিং করবেন। এবার জামাই পিঠার যে আমরা মেকিংটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ওনার পরিমাণ মতো, এবং উনি যতক্ষণ দেখতে পাচ্ছেন একেবারে আটা একের পর এক মিক্স করছেন, তারপরে কিন্তু জামাই পিঠা তৈরির যে খামিরটা, যে আটাটা, সেটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি 2012 সালে এই ব্যবসা থেকে আমি এই ব্যবসা করি। দেখুন, নিখুঁত হাতে ছাঁচে মাখিয়ে নেওয়া হচ্ছে আটার নরম খামির, আর এই খামির চলে যাচ্ছে ফুটন্ত গরম তেলের কড়াইয়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হচ্ছে এক জাদু। ধীরে ধীরে ফুটে উঠছে, নিচ্ছে তার চিরচেনা সুন্দর আকৃতি, আর চারিদিকে ছড়িয়ে পড়ছে দারুণ লোভনীয় সুবাস। ফরহাদ ভাই, ব্যবসা করছেন কত বছর হলো? 14 বছর। 14 বছর। জি। এটা কি আপনার জেলা সিরাজগঞ্জ থেকে আপনি শিখেছিলেন? জি, সিরাজগঞ্জ থেকে শিখছিলাম। আচ্ছা, তো এই ব্যবসা করে লাভ লসের হার কেমন দেখতে পাচ্ছেন আপনি? হয়, জোনের দাম দেওয়া হয় হয়তো। তাই মানে বিশাল কিছু হওয়ার সম্ভাবনা নেই? না, অতটুকু হয় না। ডেইলি পারিশ্রমিকটা হচ্ছে। পারিশ্রমিক। আচ্ছা, স্বাদ কেমন জামাই পিঠার? সেই স্বাদ। তৈরি করছেন তো আপনারা নিজেরাই? আপনারা খান তো রেগুলার? জি, খাই আমরা। খুব মজা। খুব মজা। আচ্ছা, জামাই পিঠা আসলে খেতে কি খুব মজা? সেই মজা। তৈরি করছেন তো দেখলাম, আপনি তো এখানে হেড কারিগর, তৈরি করছেন। হ্যাঁ, কত বছর হলো কাজ করছেন এখানে? তা 14-15 বছর। 14-15 বছর। এই যে জামাই পিঠা, এটা বাসা বাড়িতে কয়দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়? 10 দিন রাখা যায়। 10 দিন। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পাশে কিন্তু একেবারে এক কড়াই তৈরি হয়ে গেছে সুস্বাদু জামাই পিঠা। তো আমরা একটু খেয়ে দেখি জামাই পিঠার আসলে স্বাদটা কেমন। অনেক গরম, ঠান্ডা দেখে একটা আমরা নিব, আপনাদেরকে দেখাই। আসলে তেলে ভাজা, খুব চকচক করছে এবং কালারটাও যেমন সুন্দর, স্মেলটাও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। তো আমরা খেয়ে দেখি স্বাদটা কেমন। খুবই অসাধারণ।
একেবারে পারফেক্ট, মসমসে, খুবই সুস্বাদু। এটা আপনারা দেখতে পাচ্ছেন একটু খোলামেলা পরিবেশ, গ্রামের পরিবেশ, একেবারে ন্যাচারাল। তো ভাইরা এভাবে আর কি প্রতিনিয়ত তৈরি করছেন জামাই পিঠা, এবং এখান থেকে যারা ব্যবসা করেন তারা কিন্তু এই জামাই পিঠা নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এই বিখ্যাত জামাই পিঠা। সেই স্বাদ আসলে চমৎকার। এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন পিঠা হিসেবে পরিচিত। এই পিঠাকে কেউ ফুলঝুরি পিঠা বা নকশি পিঠা বা অন্য নামেও এক একটা এলাকায় এক এক রকম পরিচিত। এ খাইতে খুব সুস্বাদু। এই যে এই মসমস খুব বাচ্চারা খাবে, বাচ্চারা আম্মুরা খাবে, আব্বুরা খাবে, সবাই খাবে। সবাই খেতে পারবে। এই এরকম মজার জিনিস এই যে টেস্ট, যে না খাবে সে বুঝতে পারবে না। তৈরি হওয়ার পর গরম গরম জামাই পিঠাগুলো খুব যত্ন করে নিয়ে যাওয়া হয় আলাদা একটি ঘরে। এখানে নির্দিষ্ট সময় ধরে ঠান্ডা করা হয় যাতে পিঠার ভিতরের টেক্সচার ঠিক থাকে। পিঠা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে নিজস্ব পদ্ধতিতে বায়ুরোধী পাত্রে পরিমাণ মতো সাজিয়ে রাখা হয়। এরপর সেই পাত্র মাথায় নিয়ে বিক্রেতারা গ্রাম থেকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের দুয়ারে পৌঁছে দেন এই ঐতিহ্যবাহী জামাই পিঠা, যার স্বাদ আর ঐতিহ্য আজও মানুষের মনে একইভাবে জায়গা করে আছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জামাই পিঠা তৈরি হয়ে গেল, এখন কিন্তু বিক্রির পালা। সাতক্ষীরা, যশোর, খুলনা, আশেপাশে বেনাপোল এবং মোটামুটি দক্ষিণবঙ্গের যত জেলা আছে সব জেলার মানুষ কিন্তু যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী তারা ফরহাদ ভাইয়ের কাছ থেকে এই জামাই পিঠা ক্রয় করে এভাবেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বক্স, এই বক্সের ভিতরে পরে এই জামাই পিঠা তারা কিন্তু মাথায় করে গ্রামে গ্রামে বিক্রি করেন, এবং এই জামাই পিঠা পৌঁছে যায় আপনার আমার সামনে। দর্শক বন্ধুরা, আমরা আসছি যশোর জেলার বাগাছড়া এলাকায়। দেখতে পাচ্ছেন জামাই পিঠার কারখানায় কিন্তু তৈরি হচ্ছে জামাই পিঠা। তো আসলে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু সত্যি একেবারে লোভে পড়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ বড় একটা পুকুর, পুকুরে বর্তমান সময় গ্রীষ্মকাল, পানি নেই। আর এই পাশে দেখতে পাচ্ছেন একেবারে গ্রামের যে পরিবেশ, দেখেন গরুগুলা ঘাস খাচ্ছে, আর এই পাশে ছোট্ট ছোট্ট সারিবদ্ধভাবে কাশফুলগুলো কিন্তু ফুটে আছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, বিমোহিত করে। তো আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই এবং আপনাদের সামনে তুলে ধরি নতুন কোনো গল্প। নতুন মানুষের কাছে আমরা চলে যাই এবং নতুন নতুন গল্প নিয়ে আসি আপনাদের জন্য। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্থানে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।